কোনো ফাউল করেননি, প্রতিপক্ষকে কুনিও মারেননি, এমনকি রেফারির সাথে তর্কেও জড়াননি। তাও ম্যাচ চলাকালীন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো প্যারাগুয়ের তারকা মিগুয়েল আলমিরনকে। অপরাধ, তিনি হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বলছিলেন। কিন্তু মুখ ঢেকে কথা বললে কেন লাল কার্ড? ফুটবল মাঠে স্লেজিং বা কানে কানে কথা বলা পুরনো অভ্যাস, কিন্তু 2026 বিশ্বকাপ থেকে কার্যকর হওয়া ফিফার নতুন নিয়ম অনুযায়ী মাঠে মুখ ঢেকে কথা বললেই এখন দেখতে হবে লাল কার্ড। আর এই নিয়মের প্রথম শিকার হয়ে ইতিহাসে নাম লেখালেন আলমিরন। মূলত গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াসের সাথে কথা বলার সময় বেনফিকার এক ফুটবলার মুখ ঢেকে বর্ণবাদ বিরোধী মন্তব্য করেন। সেই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসে বিশ্ব ফুটবলের আইন প্রণেতারা। আধুনিক ফুটবলে মাঠের সব ঘটনা ক্যামেরায় ধরা পড়লেও মুখ ঢেকে রাখলে লিপ রিডিং বা ঠোঁট নাড়ানো দেখে বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্য ধরা কঠিন হয়ে পড়ে। এই ফাঁক ফোকর বন্ধ করতেই ফিফার এই কঠোর অবস্থান। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিষ্কার কথা, লুকানোর কিছু না থাকলে মুখ ঢাকারও কোনো প্রয়োজন নেই। তবে রেফারি যদি মনে করেন খেলোয়াড়ের আচরণ সন্দেহজনক বা উস্কানিমূলক, তবে এই কার্ড দেখানো হবে। ফুটবলারদের মুখ লুকানোর এই পুরনো অভ্যাস বদলাতে ফিফার এই পদক্ষেপ। মাঠের এই নতুন নিয়ম নিয়ে আপনার কি মতামত? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।